তাহলে এবছর তালা প্রত্যয় দেখিয়ে দিল যে কলকাতাতেও সরস্বতী পুজোয় লাইন দিয়ে ঠাকুর দেখা হয়। আর সত্যি এত ভিড় হবে না কেন? মায়ের মুখ এতটাই সুন্দর যে চোখ ফেরানোই দায় হয়ে যায়। যাই হোক, তো এবারে আসি আসল গল্পে। সরস্বতী পুজোর দ্বিতীয় দিন মানে 3 তারিখে সন্ধ্যাবেলায় আমি আর দীপ মিলে ডিসাইড করলাম যে টালা প্রত্যয়ের ঠাকুরটা দেখতে যাব। এছাড়া আরও টুকটাক কিছু ঠাকুর দেখব। যদিও আমরা 2 তারিখেও বেরিয়েছিলাম, সেটার ব্লগ আমি পরে আপলোড করব। তাই সেই মতন টালা ব্রিজের 1 ঘন্টা জ্যাম কাটিয়ে আমরা পৌঁছে গেলাম টালা প্রত্যয়ের গেটের সামনে। গিয়ে যা বুঝলাম, মোটামুটি এটা সরস্বতী পুজো নয়, দুর্গাপুজোর অষ্টমীর সন্ধ্যা। আর ওদের ডেকোরেশনটাও কিন্তু একদম দুর্গাপুজোর মতোই করেছে। আমি ভিড়ের একটা ক্লিপ নিয়েছি দেখানোর জন্য যে ঠিক কত মানুষ গেছিল টালা প্রত্যয়ের এই সরস্বতী ঠাকুরকে দেখতে। আর যেটা না বললেই নয়, মাতৃমূর্তিটি এতটাই অসাধারণ যে সেখানে ঘন্টার পর ঘন্টা শুধু মায়ের মুখের দিকে তাকালেই যেন সময় চলে যায়। যাই হোক, তারপরে আমরা পাশে একটা টালা এক্সপো মেলা ছিল, সেখানে ঘুরতে গেছিলাম। আর ফেরার পথে উত্তরের আড্ডা বলে যে প্যান্ডেলটা ছিল, সেখানেও কিন্তু আমরা ঠাকুরটা দেখেছি। আর উত্তরের আড্ডার প্যান্ডেলটাও কিন্তু মোটামুটি ভাইরাল। পাশে বেশ একটা আর্ট এক্সিবিশন ছিল অ্যান্ড একটা পারফরমেন্সও চলছিল। আর এই প্যান্ডেলটায় একটা পুরনো কলকাতার নস্টালজিক ছোঁয়াও ছিল। আর এইভাবেই শেষ হলো আমাদের সরস্বতী পুজো। সি ইউ ইন মাই নেক্সট ভ্লগ। টিল দেন, টাটা।